হার্ট অ্যাটাকে এক ধনী লোকের মৃত্যু হলো। তবে মৃত্যুর আগে তিনি এক বড় রহস্য রেখে যান। তিনি তার সম্পত্তির বেশিরভাগ অংশই সবচেয়ে দুর্বল ছেলেকে দিয়ে যান। তার স্ত্রীও কোটি টাকার সম্পত্তি পান আর বাকি টাকা দান করে দেওয়া হয়। কিন্তু অবাক করা বিষয় হলো তার আদরের মেয়ে লিজা কিছুই পায়নি। লিজা এই সিদ্ধান্তের কোনো কারণই বুঝল না। তবু সে বাবার শেষ ইচ্ছার সম্মান জানিয়ে চুপ করে রইল। কিন্তু সম্পত্তি ভাগের পর উকিল আলাদাভাবে তার সাথে দেখা করে শুধু তার জন্য রাখা একটি দলিল দেন। উকিল জানান সে যা জানতে চায় তার উত্তর এর ভেতরেই আছে। উকিল যেতেই লিজা দলিলটা খুলল। ভেতরে ছিল একটা চাবি আর একটা ইউএসবি ড্রাইভ। সে বুঝলো এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। তাই সে সাথে সাথে ড্রাইভটা কম্পিউটারে লাগালো। স্ক্রিনে তার বাবার মৃত্যুর আগে রেকর্ড করা একটা ভিডিও চলতে শুরু করলো। ভিডিওতে তার বাবা তাকে একটা পুরনো বেসমেন্টে যেতে বলেন, যেখানে তিনি বহু বছর ধরে একটা গোপন সত্য লুকিয়ে রেখেছিলেন। তিনি জায়গাটা চিনিয়ে দেন আর লিজাকে এটা কাউকে না বলার অনুরোধ করেন। লিজা দেরি না করে সেখানে পৌঁছালো। সূত্র ধরে জায়গাটা খুঁজে বের করে চাবি দিয়ে দরজা খুলে সে ধীরে ধীরে ভেতরে ঢুকলো। বেসমেন্টের ভেতরের অন্ধকার আর নিস্তব্ধতা তার ভয় বাড়িয়ে দিচ্ছিল। একদম শেষ মাথায় পৌঁছাতেই সে একটা বন্ধ ঘর দেখতে পেল। সাহস করে দরজা খুলতেই ভেতরের দৃশ্য দেখে তার চোখ কপালে উঠল। সেখানে এক বৃদ্ধ লোক বন্দী ছিল। এটা দেখে লিজা ঘাবড়ে গেলেও কৌতূহল তাকে সামনে টানছিল। কাছে গিয়ে দেখার চেষ্টা করতেই লোকটা হঠাৎ নড়ে উঠল। ভয়ে লিজা সাথে সাথে বাইরে ছুটে পালালো। তার বাবা কেন এমন করলেন সে কিছুই বুঝতে পারল না। সে পুলিশ ডাকার কথা ভাবল, কিন্তু পরক্ষণেই বাবার কথা মনে পড়ায় সে নিজেই সত্যিটা জানার সিদ্ধান্ত নিল। রাতে চারপাশ শান্ত হয়ে গেল। লিজা আবার সেই বেসমেন্টে গেল। এবার সে সাথে একটা বন্দুক নিয়ে গেল, যাতে দরকার হলে নিজেকে বাঁচাতে পারে। ঘরের কাছে পৌঁছাতেই বৃদ্ধ তাকে দেখে চিনে ফেলল আর তার ব্যাপারে এমন সব কথা বলতে লাগলো যা শুধু কাছের কেউই জানতে পারে। তারপর সে সত্যিটা খুলে বলল, সে একসময় তার বাবার সবথেকে কাছের বন্ধু ছিল। বহু বছর আগে একটা দুর্ঘটনা ঘটেছিল। এরপর পরিস্থিতি এমন দাঁড়ায় যে তাকে দুনিয়ার আড়ালে লুকিয়ে রাখতে হয়। আর তখনই লিজা বুঝল তার বাবার আসল গল্পটা তার এতদিনের ভাবনার চেয়ে একেবারেই আলাদা।